সকাল সকাল চলে এসেছি মাছের বাজারে। আর সকালে মাছ কিনতে খুব বেশি ভালো লাগে, কারণ হচ্ছে অনেক টাটকা মাছ পাওয়া যায়, একদম তাজা তাজা। তো আজকে হচ্ছে তামিমকে ঘুম থেকে উঠিয়ে তামিমকে নিয়ে এসেছি, কারণ হচ্ছে আমি আর তামিমের বাবা বাজারটা করে দিয়ে আমি আমার অফিসে চলে যাব, আর তামিমের বাবার অফিসে চলে যাবে। আমার অফিসে বেশ কিছু কাজ আছে, যার জন্য আমি বাসায় যেতে পারবো না, এজন্য তামিমকে নিয়ে এসেছি। তো প্রথমে আমরা ছোট মাছ নিয়ে এসেছি, সেটা হচ্ছে তামিমের বাবার পছন্দের। তারপরে হচ্ছে বড় মাছ নিয়েছি, বড় একটা কাতল মাছ। এই কাতল মাছটা প্রায় 7 কেজির কাছাকাছি ছিল। তো এখানে হচ্ছে সবাই দেখতে পারছেন তামিম খুব হাসছে। তো হাসার পেছনের গল্পটা আপনারা তো জানেন না, এখন একটু শেয়ার করি। তো বাজারে যতগুলো মাছ দেখেছি তার মধ্যে এই মাছটাই বেশি বড় ছিল। তো আজকে আবার আমি বলছিলাম যে এই মাছটাই আমি নিব, তো ওর বাবা বলছে যে হঠাৎ এমন কেন মনে হচ্ছে যে পুরো বাজারের সব থেকে বড় মাছটা নিতে হবে। তো আমি আবার তামিমকে বলছিলাম যে এই মাছটার মাথাটা পুরাটা সুন্দর করে বড় করে রেখে দিতে বলবে যিনি মাছ কাটবে, কারণ হচ্ছে এই মাছের মাথাটা রান্না করে আমি তোমাকে খাওয়াবো। তো ভবিষ্যতে তোমার শাশুড়ি তোমাকে এত বড় মাছের মাথা খাওয়াবে কি খাওয়াবে না সেটা তো জানি না, তবে আজকে যেহেতু একটু সুযোগ হলো, তোমাকে একটা বড় মাছের মাথা আমি রান্না করে খাওয়াবো। এটা শুনে তামিমের বাবা খুব হাসছিল, তামিমের সাথে করে বলছিল দেখো এখনই কিন্তু তোমার মা বুড়ি হয়ে যেতে চাচ্ছে, কারণ তোমার মায়ের বৌমা আনার টাইম হয়ে যাচ্ছে। তো যাই হোক, খুব হাসাহাসি করছি। তো ওকে আমরা বাসায় পাঠিয়ে দিয়ে আমাদের যার যার কাজ আমরা শেষ করে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমার ছোট বোন, আমি আর জাবির বাবু, আমরা তিনজন, আমাদের একটু কাজ আছে। তো এজন্য আমি প্রথমে যাব হচ্ছে আমার ছোট বোনকে আনার জন্য। তো ছোট বোনকে আনার জন্য ছোট বোনের বাসা পর্যন্ত যাব না, কারণ ছোট বোনের বাসার ওদিকে হচ্ছে কাজ চলছে, যার জন্য আর কি ওইখানে গাড়িটা নিয়ে যাওয়া মুশকিল। তো চলে আসবে, আমি আমার ভাইয়ার ফ্যাক্টরির সামনে যাব। তো ভাইয়ার ফ্যাক্টরির সামনে যেয়ে গাড়িটা চেঞ্জ করব। বারবার ভাইয়াকে ফোন দিচ্ছিলাম, ছোটো বোনকে ফোন দিচ্ছিলাম। আসলে সব থেকে বড় যে জিনিসটা হয় যে কাজের সময় দেখবেন যে আসলে যখন আপনার খুব কাজ হবে, ব্যস্ততা হবে, তখন দেখবেন যে আসলে যাওয়ার জন্যও কিন্তু একটা গাড়ি লাগে বা একটু সময় লাগে। তো সব কিছু মিলিয়ে আজকে যে জিনিসটা হয়েছে, গিয়েছি আমি বনশ্রী থেকে গুলশানে, এখানে যেতে 3বার গাড়ি চেঞ্জ করছি। তো এটা ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কারণ হচ্ছে আসলে অনেক সময় দেখবেন যে ব্যস্ততা এত বেশি বেড়ে যায় যে কেউ কারোর জন্য কিন্তু সময় থাকে না। তো প্রথমে ভাইয়ার ফ্যাক্টরিতে আসছি, এসে ওখানে ভাইয়া দাঁড়িয়েছিল, ভাইয়া একটা গাড়ি দিয়েছে, সেই গাড়ি নিয়ে আমরা ভাইয়ার যে বাড়িধারা অফিস ওখানে গিয়েছি। বাড়িধারার অফিস থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করে আমরা গুলশান পিঙ্ক সিটিতে আসছি। তো এই হচ্ছে আমাদের আজকে আসার গল্প। তো যখন আসছিলাম তখন কিন্তু পিঙ্ক সিটিতে আসছি, এসে একটু কাজ ছিল, কাজটা সেরে জাবিরকে একটু খাবার কিনে দিয়ে আমি খুব দ্রুত চলে আসছি আমার বাসাতে। তো আমার বাসাতে একটু কাজ আছে, তো খুব তাড়াহুড়া ছিল, আমার হচ্ছে 4টা থেকে 4:30টার মধ্যে যাওয়ার কথা ছিল। এদিকে আবার আমার ভাবির অফিসে বসে আছে কখন এই গাড়িটা যাবে আর আমার ভাবি অফিস থেকে আসবে। আসলে যে জিনিসটা হয়েছে, আমাদের গাড়ি হচ্ছে গ্যারেজে ছিল, তো আমার ছোটো বোন প্রথমে ছোটো বোনদের গাড়ি পাঠিয়েছে, তো ওটা দিয়ে ভাইয়ার ফ্যাক্টরিতে গিয়েছি, ভাইয়ার ফ্যাক্টরি থেকে ওই গাড়ি ছেড়ে দিয়েছি, তারপর ভাইয়ার গাড়ি নিয়ে ভাইয়ার হেড অফিসে গিয়েছি, ওখান থেকে আবার গুলশান থেকে গাড়িটা যখন আমাদের বাসায় দিতে আসছে তখন অন্তত ভাবি 10বার ফোন দিয়েছে, কারণ ভাবি হচ্ছে ফার্ম গেট খামার বাড়ি থেকে ভাবির বাসা বসুন্ধরাতে যাবে। তো মূল সমস্যাটা এত কিছুর একটাই হয়েছে, কারণ হচ্ছে আমাদের গাড়িটা ছিল গ্যারেজে। তো একটা গাড়ি গ্যারেজে থাকার জন্য দেখেন এক জায়গায় গিয়ে আসতে 3টা গাড়ি চেঞ্জ করা লাগছে। আসলে একেই বলে ব্যস্ততা, একেই বলে প্রয়োজন অনুসারে কাজ করা। আসলে যার যার কাজের ব্যস্ততা এত বেশি যে আসলে যার যেভাবে খুশি সেভাবেই কিন্তু ছুটছে। আসলে আমাদের জীবন প্রচণ্ড পরিমাণে ব্যস্তময় একটা জীবন হয়ে গিয়েছে। দেখবেন যার যার অবস্থান থেকে যে যেখানে আছে না কেন এত বেশি ব্যস্ততা যে যার যার মতো করে সেই কিন্তু নিজের ব্যস্ততা নিয়ে সবাই বিজি থাকে। তো যাই হোক, আমি চলে এসেছি মূলত আমার বাসায় একটা পিউরিট লাগানো লাগবে। তো কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, এটা নিয়ে একটু ওর বাবার সাথে ভিডিও কলে কথা বলেছিলাম। ওর বাবা হচ্ছে হুট করেই বাসায় লোক পাঠিয়েছে।
তো মূল সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বাসায় আগে তো একটা পিউরিট ইউজ করতাম, ওটা কিন্তু ইলেকট্রিক ছিল না। তো ওটা হঠাৎ করে ওটার যে পার্টস ওটা নষ্ট হয়ে গিয়েছে। তো বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম যে এটা চেঞ্জ করব, আসলে সময় সুযোগ বা অনেকগুলো যেহেতু টাকা লাগে সব কিছু মিলিয়ে আসলে হয়ে উঠছিল না। ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, এতগুলো টাকা দিয়ে জিনিস লাগাবো, এটা করে করেই মূলত পেছানো হচ্ছিল। তো ফাইনালি আজকে কিন্তু লাগানোর জন্য ইউনিলিভার থেকে লোক চলে এসেছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে যে কথাটা বলি যে এই পিউরিট লাগানোর ক্ষেত্রে আমার যে কি প্রবলেম হয়েছে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। আসলে পিউরিটের একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। ওরা যখন প্রথমে আমার বাসায় আসে তখন কিন্তু একটা পিউরিট নিয়ে এসেছে। তো ওটা হচ্ছে আমি সুন্দর মতো করে চেক করে তারপরে যে একটু পেমেন্ট করব এরকম কিন্তু সিস্টেম ওদের নাই। ওদের সিস্টেম হচ্ছে প্রথমে আসার সাথে সাথে আপনাকে ফুল পেড করে দিতে হবে, তারপরে কিন্তু ওরা কাজটা শুরু করবে। যেহেতু ইনটেক একটা পিউরিট নিয়ে এসেছে, আসলে আমি অতটা খেয়াল করিনি, যেহেতু ইনটেক আনছে অবশ্যই ভালোই হবে। তো বলছে যে আপু কোনো সমস্যা নাই, আপনি পেমেন্ট করে দেন। তো যেহেতু আমি খুব দৌড়াদৌড়ির মধ্যে আসছি যার জন্য আর কি আসলে আমি বুথ থেকে টাকাটা উঠাতে পারিনি। তো ওরা হচ্ছে পস মেশিন নিয়ে আসছিল, আমি কিন্তু টাকাটা পেমেন্ট করে দিয়েছি। তো কত টাকা পড়েছে ডিটেলসে আমি শেয়ার করব। আগে দেখেন, এই যে যখন পিউরিটটা এই কিচেনে সব কিছু সেট করবে তখন হঠাৎ করে আমার চোখে পড়লো যে সাইডে অনেকখানি একটু ক্র্যাক টাইপের। তো এটা দেখার সাথে সাথে আমি বললাম যে এত টাকা দিয়ে একটা জিনিস নিব, আমি তো এটা কখনোই লাগাবো না, কারণ এটা তো একদম কম টাকা জিনিস না। তো যখন আমি এটা বললাম তখন পিউরিটের লোক যে কথাটা আমাকে বলল যে আপু আপনি অফিসে কথা বলেন, অফিসে কমপ্লেন করলে আপনার যে পার্টটা ভাঙা আছে ওটা চেঞ্জ করে দিবে। তো আমার কথা হচ্ছে একটাই, যেহেতু আমি নতুন লাগাচ্ছি ইনটেক একটা প্রোডাক্ট নিয়ে, আমি কেন অফিসে কমপ্লেন করতে যাব? আর আমি কেন প্রোডাক্টটা আবার দেখা যাচ্ছে যেটা সমস্যা সেটা আমাকে চেঞ্জ করে দিবে? যেহেতু আমার কাছ থেকে আগে পেমেন্ট নিয়ে নিয়েছে যার জন্য আর কি ওরা বলছে যে এটাই সিস্টেম। যখন ওরা এটা বলেছে তখন আমি কোনোভাবেই এটা নিতে চাইনি, ওর বাবাকে ফোন দিয়েছি, ওর বাবা তখন অফিসে কথা বলছে। ওর বাবা বলছে যে এমন সিস্টেম হলে আমরা লাগাবো না, আমাদের পেমেন্টটা ব্যাক করে দিয়ে নিয়ে চলে যান। তো যখন এটা বলেছে তখন কিন্তু ওরা আবার নতুন আরেকটা নিয়ে এসেছে, নিয়ে এসে আমাদের আবার ইনটেকটা লাগিয়ে দিয়েছে। তো আমি আপনাদের সবাইকে বলবো, যারা পিউরিট লাগাবেন বা ইউনিলিভার থেকে হোক আর যে কোনো জায়গা থেকে একটা প্রোডাক্ট নেবেন, অবশ্যই প্রোডাক্টটা আগে চেক করে তারপরে টাকা দিবেন। কারণ হচ্ছে পরবর্তীতে ওনারা কিন্তু ঝামেলা করে। যদিও আমারটা করার চেষ্টা করেছে, বাট আমি যখন বলেছি যে না, উল্টা আমি একটু রেগে গিয়েছিলাম, যার জন্য আর কি ওনারা আসলে সুন্দর মতোই পরবর্তীতে দিয়েছে। তবে ওনাদের কিন্তু কাস্টমার সার্ভিসটা খুব ভালো। অনেকেই বলেছিল, বিশেষ করে আমার ভাইয়া, আমার ছোট বোন বা অনেকেই আরও নিজেদের মধ্যে বলেছিল যে ইউনিলিভার থেকে না নিয়ে অন্য অনেক জায়গা আছে সেখানে একটু কম প্রাইজের মধ্যেও পাওয়া যায়, এটা না নেওয়ার জন্য। কিন্তু ওনাদের কাস্টমার সার্ভিসটা ভালো দেখেই কিন্তু আমি এটা নিয়েছি। যাই হোক, যেটাই হয়েছিল অবশেষে কিন্তু ঠিকঠাক মতো করে ওনারা লাগিয়ে দিয়েছে। তো এদিকে একদিকে ভালো, অন্যদিকে হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো যখন আপনারা লাগাবেন এটা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে লাগাবেন। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমি যখন কিচেনে এটা লাগিয়েছি তখন কিন্তু মার্বেলটা ছিদ্র করার একটা বিষয় ছিল, যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি। তো এটা হচ্ছে একদিকে খুব ভালো হয়েছে, আমাদের এটা ভাড়া বাসা হলেও নিজের ফ্ল্যাটের মতোই কিন্তু আমরা সব সময় আমাদের ফ্ল্যাটটা ইউজ করতে পারি। তো আমাদের ফ্ল্যাটের যে ওনার বা যে আন্টি ভাবি যারা দায়িত্বে আছেন আর কি, তো আসলে আমাদের ফ্ল্যাটটা অনেক সময় শুনি যে আন্টিদের, আবার অনেক সময় শুনি যে না, আমাদের এখানে একটা আন্টি আছে ওনার ছেলের ফ্রেন্ডের ফ্ল্যাট। তো যাই হোক, যারই হোক না কেন এখন পর্যন্ত কিন্তু বাড়িওয়ালাকে আমরা দেখিনি, যার জন্য এই দিকটা আমাদের কাছে একটা দিকে ভালো। কারণ বাড়িওয়ালা থাকলে অনেক সময় অনেক সমস্যা হয়, মাশাল্লাহ আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে যখন যেটা হয় তখন নিজেদেরকেই দেখতে হয়, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তো পিউরিটা সুন্দর মতো করে লাগানো হয়ে গিয়েছে। সন্ধ্যার পরে আমি যেহেতু বাইরে গিয়েছিলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে
তারপরে এখন সোজা চলে যাচ্ছি আমার শপে, একটু ভিডিওর কাজ ছিল, তো ভিডিওর কাজ সেরে তারপরে আমরা চলে যাব আজকে একটু গুলশান যাব। তো গুলশান হচ্ছে বাচ্চারা একটু নাস্তা করবে। তো সন্ধ্যার সময় যখন পিউরিট লাগানো হয়ে গিয়েছে, বেশটা কিন্তু ঘর বাড়ি এলোমেলো ছিল। একটা নতুন জিনিস লাগাতে গেলে পুরো বাসা দেখবেন কীরকম যেন ওলট পালট লাগে আমার কাছে। তো সেটাই সব কিছু ঠিকঠাক করে বাচ্চাদের নাস্তা করাবো, এরকম সময় ছিল না, যেহেতু আমার শপে একটু ভিডিওর কাজ ছিল। তো ওখানকার কাজটা সেরে বললাম যে চলো, অনেক দিন হয়েছে তোমাদের হারপিতে নিয়ে যাওয়া হয় না, আসলে রাতে ইদানিং বেরোনোও হয় না। একে তো গাড়ির তেল গ্যাস এই প্রবলেম, তারপরে যে জিনিসটা হয়েছে যে আসলে দেশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অতটা ভালো না আগের মতো, যার জন্য আগে যখনই সময় পেতাম 2টো 2:30 12টা 1টার সময় কিন্তু বাইরে চলে যেতাম। এখন অনেক দিন হয়েছে এটা করি না, তারপরেও যখন সুযোগ হয় তখন অল্প সময়ের জন্য হলেও মাঝে মাঝে গুলশান আসি। তো আজকে চলে এসেছি আমরা সবাই। তো এখানে এসে দেখলাম যে মন্ডে একটা অফার ছিল, অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে গতকালের। তো গতকালে ওদের হচ্ছে 9 পিসের চিকেনের একটা অফার ছিল, তো ওটা আমরা নিয়েছিলাম। আমরা বার্গার নিয়েছিলাম আর ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে আমি একটু ভিডিও করছি। আসলে আমার যেহেতু ভিডিওর কাজ ছিল, আমি গাড়িতে পুরো রাস্তাতে বসে বসে ভিডিওর কাজ করেছি। আবার যখন রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিয়েছি, খেয়েছি, তখনও কিন্তু ভিডিওর কাজ করছিলাম। আসলে এই হচ্ছে ব্যস্ততা। শুরুতেই যে কথাটা বলছিলাম যে আসলে যার যার মতো যার যার জায়গা থেকে সবাই সবার জায়গাতে অনেক বেশি ব্যস্ত। আসলে এইটাই হচ্ছে হয়তোবা আমাদের লাইফের একটা বড় পার্ট, যে আপনার জীবনের ব্যস্ততা। তো ব্যস্ততা যখন অনেক বেশি বেড়ে যাবে তখন দেখবেন যে আপনার সময় কিভাবে চলে যাবে কোন দিক থেকে, এটা কিন্তু আপনি নিজেও বুঝবেন না। তো আসলে ব্যস্ততাটা হচ্ছে আমার লাইফের সবথেকে বড় আশীর্বাদ আমি মনে করি। আমি ব্যস্ত থাকতে ভীষণ পছন্দ করি, কাজ করতে পছন্দ করি। যখন যে কাজই করি না কেন প্রচণ্ড পরিমাণে মন দিয়ে করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে একটা বক্স আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাদের জন্য পাঠিয়েছে। তো আসলে আমি নিজেও জানতাম না যে এটার মধ্যে কি আছে। আমি ভেবেছিলাম যে এটার মধ্যে চাউলের গুঁড়ি আছে, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড কিছুদিন আগে আমার বাসায় আসছিল। আসার পরে যে জিনিসটা বলেছে যে চাউলের গুঁড়া থেকে শুরু করে অনেক কিছুই আপু আমাদের জন্য আনতে চেয়েছিল, তো ওটা না নিয়ে রেখে চলে এসেছে। তো বলছিল যে গিয়ে পাঠিয়ে দিব। আর এগুলো হচ্ছে সবই ওষুধ কোম্পানি থেকে গিফট দেয়, কারণ হচ্ছে ভাইয়ার কিন্তু অনেক বড় ওষুধের বিজনেস আছে। তো ওখান থেকে বিভিন্ন ধরনের স্যাম্পল পাঠায়, যখন যেটা ভালো লাগে ভালো ভালো জিনিসগুলো ভাইয়া আপু বেছে বেছে আমাদের জন্য রেখে দেয়। আমরা যতবার গিয়েছি ততবার এটা সেটা সবসময় কিন্তু গিফট করে। কিছুদিন আগে ভাইয়া আপু যখন আসছিল তখনও অনেকগুলো জিনিস নিয়ে এসেছিল, তার মধ্যে একটা ভীম লিকুইড সেট ছিল। ওটা নিয়ে আমরা সবাই খুব মজা করছিলাম, কারণ ভীম লিকুইডের যে সেটটা ছিল সেটা হচ্ছে এত সুন্দর প্যাকেজিং ছিল, মনে হচ্ছিল যে এটার মধ্যে কি না কি আছে। যখন আমরা ওপেন করছি তখন আমরা সবাই অবাক, বিশেষ করে আমার বাসার সবাই আর আমার হেল্পিং যে হ্যান্ড আপুরা আছেন ওনারা কেউ কিন্তু বলতে পারেনি যে এটার মধ্যে কি আছে। আমি তো স্বপ্নাকে বলছিলাম যে দেখো এটা তোমার জন্য। এই ছিল আজকের ভিডিওতে, অনেক কিছু শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখনই সময় পাবো ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। হয়তো আগের মতো গোছানো ভিডিও দিতে পারবো না, তবে চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।